নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলা আমি উঠেই মিঠি হাঁটি করতে শুরু করে দিয়েছে। আর এদিকে তো আমি ঘরের বিছানা কাঁথা সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর আজকে সকালটা সুপ্রভাত বললাম ঠিকই, কিন্তু সকালটা তেমন ভালো নয়, কারণ রাত থেকেই কারেন্টের সমস্যা ছিল, ভোল্টেজ লো। তো ঘুমটা কারোরই হয়নি, মিঠিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে। আমি বাইরের কাজ সেরে ঘরে চলে এসেছি। এদিকে মিঠির খাবারটাও রেডি করে নিয়েছি। তো ওকে খাওয়ানো হয়ে গেছে। কাপড় জামা যেগুলো ছিল আগে কটা আমি ধুয়েছি, আর মাও এদিকে আর দুটো কাপড় ছিল, আমার একটা মায়ের একটা, সেটা ধুয়ে নিচ্ছে। আর আমি মাছটা কেটে নিচ্ছি। তো দেখো, রান্নাঘরে তো চলে এসেছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মিঠির স্কুলের যে ডিমটা দেয় সেটা এখানে একটু কাটা আছে। তো ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দুটো কড়াইতে দুই রকমের তরকারি হচ্ছে, একটা কলার তরকারি আর হচ্ছে একটা বাঁকানাচের তরকারি। আর কালকে যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটাই মা একটু কেটে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি মোচার জন্য আলু কেটে নিয়েছি, আর মশলাটাও রেডি করে নিয়েছি। আর এখানে তুলে রেখেছি একটু ভাজা জিরে, ওটা তরকারিতে দিয়ে দেবো বেটে। তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট, বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, আজকের মেনু হচ্ছে মোচার ঘন্ট আর ভাজা মাছ তুলে রেখেছি। দেবাশিস তরকারি মাছ খায় না, তো ওর জন্য, আর হচ্ছে মিঠির জন্য। এদিকে আছে কলার তরকারিটা, আর এখানে বাঁকানাচের তরকারি। আর বাঁকানাচের তরকারিটা দিয়েই বাবাকে ভাত দিয়ে দিয়েছি। তো এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি, তিনজনে খেয়ে নেবো, আমি, মা আর তোমাদের দাদা ভাই। আর মিঠিকেও খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কিছু জামা প্যান্ট দেখলে চালের উপর দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ভাদ্র মাস, তো এই সময় সমস্ত কিছু রোদে দেওয়া হয়, এটা ছোটোবেলা থেকে মাকেও দেখেছি। তো এখানে টবে কিছু মাটি নিয়ে নিয়েছি, এটাতে একটু তুলসীর চারা লাগাবো। তো স্নান সেরে চলে এসেছি এখন, আর পুজোর বাসনগুলো নামিয়ে নিয়েছি। আর মিঠির জামা প্যান্টগুলো দেখলাম যে রোদ হয়ে গেছে অনেকটা সময়, তো সেগুলোই এখন পেরে নিচ্ছি। তো নিচেরগুলো তো পারতে পেরেছি, ওপরগুলো তো একটু লাঠি দিয়েই নামিয়ে নিচ্ছি। তো এগুলোকে এখন তুলে ঘরে রেখে দেবো একটু পাখার নিচে, কারণ গরম জামা প্যান্ট সাথে সাথে গুছিয়ে রাখা যাবে না, ভাঁজ করা যাবে না। তো এগুলো তুলে পাখার নিচে দিয়ে পুজোটা দিয়ে তারপরেই হচ্ছে এগুলো ভাঁজ করে নেব। তো পাখাটা চালিয়ে জামা প্যান্টগুলো হাটের উপর মেলে দিয়েছি। দেখো, তো এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটু পরেই এগুলো ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। তো ততক্ষণে পুজো দিয়ে আসি।
তো পুজো দেওয়া তো হয়ে গেছে। আর এখানে দেখো দুটো বেদানা ছাড়িয়ে নিয়েছি, আর একটা বাটিতে একটু রস করে নিয়েছি, এটা মিঠিকে খাইয়ে দেবো। আর এদিকে দেবাশিসকেও খেতে দিয়ে দিয়েছি। তো দেবাশিস তো খেয়ে বাজারে চলে গেছিলো। আর দেখো বাবাও চলে এসেছে বাজারে। তো মিঠি প্রতিদিনের কাজ হচ্ছে ওর দাদার বাড়িতে আসলেই ব্যাগটা দেখা, ব্যাগের মধ্যে খাবার যদি থাকেও তো খাবারটা আগে না বের করে আগে ছাতাটা ওর দরকার। তো ছাতাটা বের করে এটাই করে দাদানকে দেয়, মানে ওর দাদানের কোলে উঠে ঘুরবে ছাতা মাথায় দিয়ে। তো ছাতা তো মাথায় দিয়েছে, এখন বলছে ওকে মানে নিয়ে বের করতে যাও। তো সবাইকে ও টাটাও করে দিল। রোজ ও এটাই করে। তো এখানে মিঠি জামা প্যান্টগুলো এখন ভাঁজ করতে এসেছি। তো কিছু জামা প্যান্ট ছিল যেগুলো অনেক দিন পরে না, মানে ওর গায়েও হয় না, তো সেগুলোকে বাদ দিয়ে রেখেছি। আর এখানে দেখো এগুলো তো ভাঁজ করে নিয়েছি, এখনও কতগুলো রয়েছে, তো সেগুলো ভাঁজ করে নেব। তো দেখো সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেছে, খাটের ওপরও খাটটাও গুছিয়ে নিয়েছি। তো এগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি। তো এটার মধ্যেও রেখেছি, আর এই পাশের ঘরটায়ও রাখতে হয়েছে, কারণ ছোট ছোট জিনিসকে একটু গুছিয়ে না রাখলে হয় না। আর বাবা স্নান করে এখনও আসেনি। তো আজকে খাবার এনেছিল হচ্ছে ফ্রুটি, তো ও সেটা নিয়েই এখন বসেছে, কাউকে দেবে না, তার আগে একটু ফোনটা নাড়িয়ে নিচ্ছে। তো এতক্ষণ ছিল বাইরে, এতটাই রোদ ছিল, মাঝে মাঝে একটু মেঘ করছিল, তো হঠাৎ করে এখন এতটাই মেঘ করেছে, বাইরেটা কেমন একটু অন্ধকার অন্ধকার একটা ভাব চলে এসেছে। তো গাড়িটাও তো ঢেকেই নিয়েছিল, আগে মা স্নান করে চলে এসছে। আর এদিকে বাবাও চলে এসছে। তো বাবা খেয়ে এইমাত্র গেল। আর আমাদের মিঠি দেখো বসেছে খেতে। ও মানে ওর একটা আলাদা কিছু থালা চাই, ও কারোর সঙ্গে খাবে না, তো এইভাবেই খেয়ে নিচ্ছে। তো এইমাত্র সন্ধ্যাটা দিয়ে নিলাম, আর তোমাদের সঙ্গে তো দুপুরের পরে কথাই হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই হচ্ছে জল এসেছিলো, তো জল টল ভর্তি করে মিঠিকে খাইয়ে দিয়ে ও গেছিলো ঠাম্মির সঙ্গে একটু বেরো করতে। তো এসেছে এই মাত্রই। তো ওর খাবারটা আর রেডি করে রেখেছি, সন্ধ্যার খাবারটা, সেটাই খাইয়ে দেবো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের যেটা সব শেষে বলেই থাকি, অবশ্যই ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।